মরতে হবে যখন ইমানি মরণ দিও আমাকে, ঠিক কিনা বলেন? মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতে হবে যখন ইমানি মরণ দিও আমাকে, ঠিক কিনা বলেন? লা ইলাহা। ভাই পিছনে জায়গা হচ্ছে না, অনেক ভাই দাঁড়ায় আছে, একটু আগায় বসি। আরেকজন ওই যে আমাদের ইয়াং ভাইরা, ওদেরকে জায়গা করে দিই, একটু আগায় বসি, একটু মেহেরবানি করি। আমি পায়ে হাত দিয়ে বলতেছি ভাই একটু আগায় বসি, একটু আগায় বসি, একটু আগে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, ও জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ও জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, ও জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জোরে বলে সাল্লাল্লাহু। আপনাদের কি খারাপ লাগতেছে ভাই? চলবে আর 5 মিনিট আলোচনা করব, কিন্তু কয় মিনিট? খুদা রে, আর মাত্র 10 মিনিট তাহলে। হ্যাঁ তাহলে চলবে। আজকে যে কিছু উচিত কথা কম, জোর দিবেন না তো? চলবে, চলো। সবাই তো কয় না চলো চলো, হুজুর মরুক। মরবো না ভাই, আমি যে অসুস্থ, ঠান্ডা জ্বর, তারপরেও কেন জানি আপনাদের কাছে বসছি, আমার মনে হইতেছে এখানে মনে আল্লাহর ওলিরা আছে। কেন জানি একটু ভালো ভালো লাগতেছে, আমার মনটা ভালো লাগতেছে ভাই, আলহামদুলিল্লাহ। তাহলে চলবে ইনশাআল্লাহ, কেউ কোনো দিকে কান দেওয়া যাবে। একটা দিনের জন্য চিন্তা গবেষণা করেন, আল্লাহ নিজেই বলছেন, আমি যাদের অন্তর দিয়েছি, কিছু কিছু মানুষ আছে যাদের অন্তর দ্বারা চিন্তা নাই, করো খাও দাও ফুর্তি করো। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনে কারীমের ভেতরে সুন্দর করে বলে দিয়েছে, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার বান্দারা, তোমরা কি ধারণা করেছো আমি তোমাদেরকে বৃথায় আমি সৃষ্টি করেছি? না না না, আমি তোমাদের বৃথা আমি সৃষ্টি করি নাই। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন, আমি দেখতে চাই কোন বান্দা আমার দেখানো পথে চলে, কোন বান্দা হালাল পথে চলে, কোন বান্দা হারাম পথে চলে, কোন বান্দা অন্যায় ভাবে মানুষের মাথায় বাড়ি মারে, কোন বান্দা ভাইরে ঠকায়, কোন বান্দা বোনরে ঠকায়। ও দুনিয়ার বান্দারা, জেনে রাখো অবশ্যই তোমাদের মরতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই দুনিয়াতে আমরা শূন্য হাতে দুনিয়াতে এসেছিলাম, আবার শূন্য হাতে যেতে হবে কার দরবারে? কেউ কিছু নিতে পারবো না, কম দামি কাফনের কাপড় ছাড়া কেউ কিছু নিতে পারবো না। আমার বন্ধুগণ, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ধরা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে, জীবন যৌবন সব শেষ হয়ে গেল, এখনো আল্লাহ রাস্তায় সেজদা জুটে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মানুষ বানালে প্রভু, দিলে মান সম্মান, হাসরের ময়দানে করোনা গো অপমান। ঠিক কিনা বলেন?
মানুষ বানালে প্রভু দিলে মান সম্মান, হাসরের ময়দানে করোনা গো অপমান। ঠিক কিনা বলে আমার বন্ধুগণ? এই দুনিয়ার জীবনে এমপি গিরির মধ্যে সফলতা নয়, চেয়ারম্যান গিরির মধ্যে সফলতা নয়, মেম্বার গিরির মধ্যে সফলতা নয়। সফলতা হলো কোন ব্যক্তি আল্লাহর কাছে বেশি প্রিয়। একজন ঠেলা গাড়িওয়ালা আর একজন রিকশা চালক যদি নামাজি হয়ে যায়, আর একজন এমপি মন্ত্রী যদি বেনামাজি হয়ে যায়, একজন নামাজি ঠেলা গাড়িওয়ালা রিকশা চালকের আল্লাহর কাছে যতটুকু দাম আছে, একজন বেনামাজি এমপির সাইরানার দাম আল্লাহর কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন আমার বন্ধুগণ। আল্লাহ রাব্বুল আলামিন বারবার স্মরণ করায়া দেয়, ও বান্দা একটা দিনের জন্য ভাবো না কেন দুনিয়াতে পাঠালাম। আমার বন্ধুগণ, আমাকে আমার একটা উদ্দেশ্য আছে। এই মাইক্রোফোন এখানে দিয়েছেন, এটা দেওয়ার একটা উদ্দেশ্য আছে। এটার উদ্দেশ্য হলো আওয়াজকে বড় করা না ছোট করা। এই যে লাইট দিয়েছেন, লাইটের উদ্দেশ্য কি? লাইটের উদ্দেশ্য হলো আলোকিত করা। কথা বলেন ঠিক কিনা? এই লাইট যদি আলো না দেয়, ওই জায়গায় লাইট থাকবো নাকি? কি হবে? ওটা ছুঁড়ে ফেলে দিয়া নতুন একটা লাইট লাগাবেন। কথা বলেন ঠিক কিনা? লাইটের উদ্দেশ্য যদি সফল করতে না পারে, লাইটের উদ্দেশ্য হলো আলো দেওয়া, আলো যদি না দিতে পারে, লাইট ওই জায়গায় থাকবে না, ডাস্টবিনে পড়ে যাবে। আবার হাতে ঘড়ি আছে, ঘড়ি যদি টাইম না দেয়, ঘড়ি এই জায়গায় থাকবে না, ফেলে দেব। কথা বলেন ঠিক কিনা? এই জায়গায় যে মাইক্রোফোন আছে, মাইক্রোফোনের উদ্দেশ্য হলো আওয়াজকে বড় করা। এই কাজ যদি না করে, মাইক্রোফোন ডাক্তারের কাছে দিয়া নতুন একটা মাইক্রোফোন দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা আমাকে আনার উদ্দেশ্য আছে। আমার উদ্দেশ্য হলো বক্তব্য দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আমি যদি ওয়াজ করতে না পারি, এখানে আরেকটা বক্তা ঢুকানো হবে। কথা বলেন ঠিক কিনা? সব কিছু পাঠানোর উদ্দেশ্য আছে, কিন্তু মানুষ বুঝলা না আল্লাহ তাআলা কেন পাঠালেন। আল্লাহর উদ্দেশ্য বাদ দিয়া যদি মানুষ আজকে শয়তানের তাবেদারি করে, কথা বলেন ঠিক কিনা? ও মানুষ যদি আল্লাহর উদ্দেশ্য বাদ দিয়া যদি শয়তানের কাজ করে, আমাদেরকেও জাহান্নাম নামক ডাস্টবিনে ফেলা হবে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবী আমার আসল ঠিকানা নয়। ঠিক কিনা বলেন? মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। ঠিক কিনা বলেন আমার ভাইরা? অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার বান্দারা, কেন দুনিয়াতে পাঠালাম? আরেক জায়গায় সুন্দর করে আল্লাহ তাআলা বলতেছেন, শুনবেন নাকি আপনারা? কে কে শুনবেন একটু হাত তুলেন, হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরাই সর্বোত্তম জাতি। তোমাদেরকে পাঠানো হয়েছে কল্যাণের জন্য, পাঠানো হয়েছে। অকল্যাণমূলক কোন কাজ তুমি করতে পারবে না, কারণ তো বান্দা ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কেন বললেন? তিনটা কাজের জন্য পাঠালেন। এক নাম্বার হলো বান্দারে সৎ কাজের আদেশ দেবে, নাম্বার 2 হলো অসৎ কাজের বাধা প্রদান করবে। কথা বলেন ঠিক কিনা? এক নাম্বার হলো সৎ কাজের আদেশ দেবে। আজকের সমাজে কিন্তু সৎ কাজের আদেশ নাই। বাবা সন্তানরে বলে চাচার মাথায় বাড়িয়ে দে, জ্যাঠার মাথায় বাড়িয়ে দে। কথা বলেন ঠিক কিনা? আজকের নেতা কর্মীকে বলে অন্যের ভোট চুরি কর, অন্যের মাথায় বাড়িয়ে দে, টেন্ডারবাজি কর। আজকের সমাজে দেখবেন সৎ কাজের আদেশ নাই। কথা বলেন ঠিক কিনা? সারাটা দিন কেরা কেরা পোলাপান, ছোট ছোট পোলাপানও সারাটা দিন শুধু মোবাইল নিয়ে এরকম করে অসৎ কাজ। আজকের ইয়াং ছেলেরাও সারাটা দিন মোবাইল নিয়ে খালি আছে না নাই?
যেই ছেলেরা আজকে আলেম হয়ে যেত, মুফতি মুহাদ্দিস হয়ে যেত, যুগশ্রেষ্ঠ আলেম হতো, এসপি হতো, ডিসি হতো, এরকম হাজার হাজার ছেলেগুলো আজকে মোবাইল তাদেরকে ধ্বংস করে দিয়েছে। সারাটা দিন শুধু অসৎ কাজ। পিতাও সন্তানকে বলে না বাবারে মোবাইল ছেড়ে দেয়, সবগুলো ছাইরা দিয়া ভালো হয় না। না না, আজকের ছোট ছোট বাচ্চারাও সারাটা দিন মোবাইল নিয়ে মরে। যুবকরাও শুধু হলিউড বলিউড নিয়ে মরে, আর মহিলারাও সারাটা দিন স্টার জলসা জি বাংলা নিয়ে মরে। কথা বলেন ঠিক কিনা? দেশের 12টা বাজাইলো রে হিন্দি ফিল্মে, দেশটা রসা তোলে নিল রে নানা কুকর্মে। কথা বলেন। ওরে ফিল্ম দেখা 8 বছরের কলি মদির পোলা, 9 বছরের জরিনারে দেয় যে গলার মালা। ওরে ফিল্ম দেখা গাঁজা খাইয়া আবার কয় ডেলি রে হিন্দি ফিল্মে, দেশটা রসা তোলে নিল রে নানা কুকর্মে। কথা বলে। কথা কয় না ভাই? বেজার হইতেছ? চলবে? চলো। ওরে মায়া পারে ছাড়তে পারে, মায়া পারে ছাড়তে পারে, ছাড়বে না হিন্দি সিরিয়াল, স্টার জলসা জি বাংলা বাধাইছে গোলমাল। কথা বলেন। আমার ভাইরা, আমেরিকার হলিউড আর ভারতের হলিউড, আমেরিকার হলিউড আর ভারতের হলিউড এ যত না ক্ষতি করে, অ্যাটম বোমা পারমাণবিক বোমা যতটুকু না ক্ষতি করে, তার চাইতে বেশি ক্ষতি করে অ্যাটম বোমা আর মানে ভারতের হলিউড এবং বলিউড। আজকের যুবকরা সারাটা দিন মোবাইল নিয়ে শুধু এরকম করে টিপতে টিপতে এরকম করে পড়ে যায়, আছে না নাই? রাত 2টা 3টা পর্যন্ত দল বেঁধে মোবাইল টিপে। কথা বলেন ঠিক কিনা? গতবার এক জায়গায় বলছিলাম, যুবক ভাই এত রাত্রে কেন তোমরা জামাতে মোবাইল টিপতেছো কেন? বলে হুজুর আপনি তো কইছেন জামাতে নামাজ পড়লে সওয়াব, জামাতে নামাজ পড়লে সওয়াব বেশি, জামাতে মোবাইল টিপলে সওয়াব। এরকম কিছু বদমাশ আছে না নাই? আজকালের মেয়েরা কুরআন তেলাওয়াত নাই, নামাজ নাই, চশমা লাগে, কারণ জন্মের পর থেকে মোবাইল নিয়ে শুধু এরকম করে। আছে না নাই? কথা কোন এই এখানে এই ট্যাবলেট পোলাপান গুলো এর ডিস্টার্ব করে কথা বলে কেন? এখানে কর্তৃপক্ষ নাই? এটা কোরআনের মাহফিল, হলে কোনো বেয়াদবি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এটা কোনো যাত্রার মঞ্চ নয়। আল্লাহর সঙ্গে বেয়াদবি করবা, কোরআনের সঙ্গে বেয়াদবি করবা, রাস্তায় পোল্ট্রি মুরগির মতো পরিবর্তন হবে। কথা বলেন, কথা বলেন। কেরা কেরা পোলাপান মনে করে আঙ্গুরে তো পুরা টুরা কিছু হয় না, অনেক কিছু। তোমার মতো হাজারো কেরা পোলাপান রাস্তায় কুত্তার মতো মরতেছে। কথা বলেন ঠিক কিনা? মরে না? মোবাইল খুললে ওই মোটরসাইকেল গেছে গা। কথা কোন ঠিক কিনা? রাস্তায় পোলাপান যখন রাস্তা দিয়ে চলে, হাই রে আমি এখন মাল, তখন দুনিয়াতে ভাসতেছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মাহফিল হচ্ছে আর বেয়াদবি করে। এই যুবক ভাইরা, তোমাদের পায়ে হাত দিয়ে বলতেছি, তোমরা ডিস্টার্ব করো না। তুমি নাম আমাদের ভাই, আমি চাই না তোমার সাথে রাগ করতে, কিন্তু কোরআনের সঙ্গে বেয়াদবি করবা, সে যেই হোক তাকে সহ্য করা হবে না। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে কোরআনের সঙ্গে অনেকে বেয়াদবি করেছে, কোরআনের পাখিদের সঙ্গে বেয়াদবি করেছে। যারা কোরআনের ধারক বাহক, যারা কোরআনকে বুকে ধরে, তাদের অপমাননা করেছে, জেল জুলুম হত্যা মামলা মুকদ্দমা দিয়ে জেল পুড়িয়েছে, তাদের বিচার হয়েছে, ইহকালও হবে পরকালও হবে, একটাই দূরের করতে পালানোর জন্য খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখি নাই এই দেশে আলেম ওলামা প্রিয় ছিল না এক শ্রেণীর লোকদের, ওদের প্রিয় ছিল নাস্তিক মুরতাদ, তারা ওদের প্রিয় ছিল, চোখের মণি ছিল। কথা বলেন ঠিক কিনা? আর আলেম ওলামা ছিল ওদের চোখের বালু। কথা বলেন ঠিক কিনা? আলেম ওলামা দেখলেই ওদের জেলে বড়। কথা বলেন ঠিক কিনা? গত 16টা বছর দেখেছি চোর লুচ্চা বাটপার ওরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আর জাতির শ্রেষ্ঠ সন্তান আলেম ওলামাদেরকে অন্ধকার প্রকাশ্যে ভরে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আলেম ওলামাদের কষ্ট দিলে, আঘাত দিলে আল্লাহ যে বেজার হয় এটা বুঝছে, জাতিরা ঠিকই বুঝছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলে বুঝে নাই, পালানোর সুযোগ বাংলার জমিনে পায় নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাবধান করে দেয়, যারা কোরআনের সঙ্গে বেয়াদবি করে, সে যেই হোক, সে যত বড় শক্তিধর হোক, যত বড় মোটা তাজা হোক, ওর ভয়ানক অবস্থা হয়, রাস্তায় পোল্ট্রি মুরগির মতো পরিবর্তন হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাবধান করে দিচ্ছে, কোরআনের সঙ্গে বেয়াদবি যারাই করবে
ওই সকল বাতিলের বিরুদ্ধে দাঁড়াতে কে কে রাজি আছেন? দুহাত উঁচু করি, নারে তাকবীর। ভাই স্লোগান টোগান নাই, হুজুর টুজুর নাই, হ্যাঁ স্লোগান টোগান দেওয়া হুজুর আপনাদের ট্যাবলেট করবে গেছে নাকি? আমার বন্ধু মানুষ ভাই, স্লোগান টোগান দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? খারাপ লাগতেছে ভাই? চলবো খুদার রে আমার ভাইয়েরা, কেউ কোন দিকে কান দিবেন না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও বান্দা, যাদেরকে কি দিয়েছি? অন্তর দিয়েছি, অন্তর দ্বারা বুঝে না কিসের জন্য আসলাম, আসার হেতু ওটা কি আল্লাহ তাআলা অন্য জায়গায় বললেন। 3টা কাজের জন্য। 1 নাম্বার হলো তোমরা সৎ কাজের আদেশ দেবে। আমার বন্ধুগণ, আজকে অনেক পিতা মাতা আছে সন্তানকে চোর বানায়, কথা বলেন ঠিক কিনা? বলবেন কেমনে চোর? এই কুদাল ধরে দেখবেন যার সন্তান চুরি করে ওর বাপ মা হলো আসল চোর। কেমনে বুঝায়া দে? ছোট সময় অনেক বাচ্চারা সুপারি চুরি করে, আম চুরি করে, অনেক মা আছে মাথা হাতাই দিয়া বলে, আহারে আঙ্গুর গেদু বালা কাম করছে। শুনছ গো ও জামাই, শুনছ কি আঙ্গুর গেদু আজকে সুপারি চুরি করছে, আম চুরি করছে, শুনছ? গেদুরে মাথা হাতাই দেয়। গেদু কয়, হাই রে, আজকে যদি চুরি করছি, যে আদর করে আগামীকাল ডাকাতি করব। আজকে শুধু আম চুরি করছে আর সুপারি চুরি করছি, দোকানে টেহা চুরি করছে, যে আদর করলো আগামীকাল আরেকজনের বউ চুরি করব। কথা ক সৎ কাজের আদেশটা, অথচ আমার মনে আছে বন্ধুদের সঙ্গে হেলাই দালাই করে ছোট সময় আমি আমার এক জেঠার গাছের থেকে আম চুরি করেছিলাম। আমার মনে আছে আমার মা সেই সময় এমন পিটন দিয়েছিলেন, মেরেছেন। আমার মা বলেছে, বাবারে, ও আমার কলেজার বাবা, জীবন চলে যেতে পারে, কিন্তু বাবা গো, অন্যের গাছের কোনোদিন তুমি কোনো কিছু ছিড়বা না। আমার সেই ছোট্ট বয়সে আমার মা আমাকে যে পিটনটা দিয়েছেন, আমাকে আদর করে বলেছেন, আল্লাহ গো, আমারও সেই কথা এখনো মনে আছে। আমার বন্ধুগণ, সৎ কাজের আদেশ মা যদি দেয়, সে সন্তান আল্লাহর ওলি হয়ে যায়। কথা বলেন ঠিক কি? কথায় কথা বেড়ে যায়। আজকে নেতারা দেখবেন কর্মীদেরকে বলে, আহারে লাঠিয়াল বাহিনী হিসেবে তৈরি করে। নেতারা বলে, আহারে বিরোধী দলরে পিটা। কথা বলেন ঠিক কিনা? মামলা দে, হামলা দে, রাতের বেলায় বুট চুরি কর। অথচ কর্মীরা বুঝে না, হারে সামান্য নেতার আশা নিয়া নেতা হারে নেতার একটা আশা নিয়া নেতার কত অন্যায় আবদার দুনিয়াতে বাস্তবায়ন করে। অথচ বুঝে না মানুষ হয়ে আরেকটা মানুষের গোলামি করে। অথচ যে একটা দিনের জন্য চিন্তা করে না, আমার নেতা তো একদিন নামাজের কথা বললো না, আমার নেতা তো একদিন আমাকে সৎ কাজের আদেশ দিল না। অথচ সেই নেতার জন্য জীবন যৌবন সব দিলা, আর তোমার সেই নেতা কি করলো? তোমারে কুত্তার মতো বাংলাদেশে রেখে উড়াল দিয়ে চলে গেল। কথা বলেন ঠিক কিনা? ওই নেতাদের তো ভিসা আছে, ওই নেতাদের তো পাসপোর্ট আছে, তারা তো সব টাকা টুকা খাইয়া চলে গেল, আর তোমার তো পাসপোর্টও নাই, ভিসা নাই, তোমার শুধু আছে জন্ম সনদ। ওই জায়গায় তোমার নামের ঠিক আছে, কিন্তু তোমার বাপের নামও ঠিক নাই, তুমি কই যাবা? তাও এমন একটা জন্ম সনদ খালি আছে কোন রকম, তোমার বাপের নাম ঠিক আছে, তোমার নাম ঠিক নাই, তুমি কই যাবা? তুমি এটা নেতার জন্য সব করে দিলা। নেতা করলো চুরি করো, চুরি করলা, মুরব্বিরে বাড়ি দে, আলেম উলামারে গালি দে, তুমি ওই আলেম উলামা নেতার কথা শুনে আলেম উলামাকে গালি দিলা। তোমার কি হলো? তোমার অবশেষে তোমার বেইজ্জতি হতে হলো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফাআইনা তাদহাবুন ইন্নাহু ওয়া ইল্লা যিকরুল লিল আলামিন। বান্দা তুমি কার পিছে দৌড়াও? কোন দলের পিছে দৌড়াও? কোন নেতার পিছে দৌড়াও? কার পিছে দৌড়ায়া আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি ভুলে গেলা? আজকে যে সকল মানুষগুলো নেতার পিছনে ঘুরতে ঘুরেছেন, রাত 2টা 3টা পর্যন্ত দেখেছি নেতা যদি বাথরুমে যায়, এরকম কিছু কর্মী দেখেছি বাথরুমের সামনে খাড়ায় থেকে নেতারা বহার দেয় আর বিড়ি খায়। কথা বলেন ঠিক কিনা? কি হয়েছে হুজুর? আপনি কোনো সমস্যা না? শেষ করে দিন। আর আমার শেষ করার 20 মিনিট আগে স্লিপ দিন যে, হ্যাঁ ঠিক আছে? হঠাৎ করে আবার স্লিপ দিন না, আমি তাহলে গুছাই।
আমার ভাইরা, আল্লাহ বললেন ফাইনা তাযহাবুনা ইন হুয়া ইল্লা যিকরুল আলামিন, বান্দারে কার পিছে দৌড়াও, কোন জায়গায় দৌড়া, কি করো? একটা দিনের জন্য ভাবলাম আমার বন্ধুগণ একটা কথা বলে দে, অনেকে নেতার পিছনে যে পরিমাণ ঘুরেছে তার 10 ভাগের 1 ভাগ সময় যদি আল্লাহরে দিত, ওই বান্দা আল্লাহর ওলি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? মানুষ বানালে প্রভু, দিলে মান সম্মান, হাসরের ময়দানে করোনা গো অপমান। ঠিক কিনা বলে? আমার ভাইরা, সৎ কাজের আদেশ নাই। আজকের সৎ কাজের মা বাপ কেমনে আদেশ দিবে? বরং মা বাবা সারাটা দিন সন্তানের সামনে অসৎ কাজ করে। কথা বলেন ঠিক কি? সারাটা দিন টিভি দেখে, সন্তান কি ভালো কাজের আদেশ দেয় না। আবার আজকের ছেলেরা বিয়ে করে কিন্তু ভালো কাজের মেয়েদের বিয়ে করে না। কথা বলেন ঠিক কি? নামাজি মেয়ে বিয়ে করতে চায় না, কুরআন তেলাওয়াতকারী মেয়েদেরকে বিয়ে করতে চায় না। এখনকার ছেলেরা শুধু বিবাহ করতে চায় স্টাইলিশ মেয়ে। কথা বলেন ঠিক কিনা? এই যে আগের যুগে দাদারা যখন বিয়ে করতে গেছে, মেয়ে খুঁজেছে, কোন মেয়ে প্রথম প্রশ্ন করেছে, গো মেয়ে, ও আমার বোন, তুমি বলো তুমি কোরআন শরীফ পড়তে পারো নাকি? কথা বলে আগে কিন্তু এইগুলো প্রশ্ন হইতো। নামাজ পড়তে পারো? বলো তো বেতের নামাজ কয় রাকাত, ফজরের নামাজ কয় রাকাত, এগুলো প্রশ্ন করা হতো। আর এখন ছেলেরা বিয়ে করতে গেলে প্রথম প্রশ্ন করে, তুমি কি কম্পিউটার চালাতে পারো? কথা বলে, তুমি কি ল্যাপটপ চালাতে পারো? তুমি কি বাংলা সিনেমা পছন্দ করো না ইন্ডিয়ান? কথা বলেন ঠিক কিনা? এখন দেখে কোন মেয়েটা স্টাইল করে কথা বলতে পারে ভাইয়া? কথা বলেন, কথা বলেন। এখনকার ছেলেরা খালি স্টাইলিশ মেয়ে খুঁজে। কথা বলেন ঠিক কিনা? আর এখনকার ছেলের বাবারাও পুত্র বউ, নামাজি পুত্র বউ খুঁজে না, খালি খুঁজে কি কোন বেওয়ায় মুড়া আছে। কথা কোন ঠিক কিনা? কোন বেওয়ার বিল্ডিং আছে, জমি আছে। কথা বলেন ঠিক কিনা? আর রাজনৈতিক দলের পরিচয় আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিয়ে করাইতে দেরি আছে, 6 মাসের মধ্যে ওই পুতের বউর চাড়ার বাড়ি খাইতে দেরি নাই। কথা বলেন ঠিক কিনা? কথা কন বেদার হচ্ছেন ভাই, সময় তো নাই, নাহলে কথা বলতাম আজকে, কথা অনেক কথা ছিল। হ্যাঁ চলবো আমার ভাইয়েরা, বেশি সময় নেব না, কয়েক মিনিটের মধ্যে আমি আমার আলোচনা শেষ করে দেব। আমার বন্ধুগণ, কেউ কোনো দিকে কান দিবেন না, আমার আলোচনার আমি গুছায় নিব কিছুক্ষণের মধ্যে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, তাহলে আমার দ্রুত আমার আলোচনা শেষ করব, সবাই কান দিয়ে শুনবেন, কানটা খাড়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, 1 নাম্বার বললেন সৎ কাজের আদেশ দেবে, নাম্বার 2 হলো অসৎ কাজের বাধা প্রদান করবে। আমার বন্ধুগণ, আজকে যেই লোকটা অসৎ কাজের বাধা দেয় তার শত্রু বেশি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর যেই লোকটা বেশি দেখবেন খারাপই করে, দেখবেন তার বন্ধু বেশি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর যেই লোকটা ভালো ভালো কাজ করে, দেখবেন সৎ মানুষ, মানুষের গালি দেয় না, তার ক্ষেত ছাগল গরু দিয়ে খাওয়ায় হালা। কথা বলেন ঠিক কিনা? আর যেই লোকটা খারাপ, দেখবেন তার সব জিনিস আর মানুষ পহরা দেয়। কথা বলেন ঠিক কিনা? হায়রে দুঃখ, কথাই কথা বেড়ে যায়। খারাপ লোকের জিনিস মানুষ হেফাজত করে, আর ভালো মানুষের ক্ষেত খামার ছাগল গরু দিয়ে খাওয়ায় হালা। কথা বলেন ঠিক কিনা? অথচ দরকার ছিল এই সমাজে যেই লোকটা বেশি নরম, যেই লোকটা বেশি আল্লাহওয়ালা, যেই লোকটা ভালো, তার সবকিছু পহরা দেওয়ার দায়িত্ব ছিল মানুষের। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কথায় কথা বেড়ে যায়। 3 নাম্বার আল্লাহ তাআলা বললেন, এখনই কিন্তু কিছু উচিত কথা হবে। 3 নাম্বার আল্লাহ বললেন, ওয়া তুমিনুনা বিল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নাম্বার 3 নাম্বার হলো আল্লাহ বললেন ঈমান আনতে হবে। কার উপরে? ঈমান আনতে হবে আল্লাহর প্রতি। ঈমানের কথা বললেন, ঈমান আনতে হবে। শুধু কে দাঁড়িয়ে রাখলে ঈমানদার হওয়া যায় না, লম্বা টুপি রাখলে। আজ भी हो जो इब्राहिम का ईमान पैदा, अगर सख्ती है एक अंदाज गुलिस्ता पैदा। আজ যদি হয়ে যায় ইব্রাহিমের মতো ঈমান করতে পারে অগ্নিকুণ্ডে খুবসুরত এক গুলিস্তা।
কবি বলেছেন, আজও যদি মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের মতো ইমানদার হয়ে যেত, আজও মানুষ দুনিয়াতে আগুনকে পানি করে ফেলতে পারতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকের ইমানদার ভেজাল্লে ইমানদার। আমার বন্ধুগণ, ও বন্ধু, আজকের ইমানদার নামাজ পড়ে তো অন্য কিছু ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? ভেজাল্লে ইমানদার। আমার দেশে এমন ইমানদার পাওয়া যায়, ও বন্ধু, নামাজ পড়ে আবার গোপনে অন্যের গাছ ভাঙ্গে। কথা বলেন ঠিক কিনা? না না না, ইমানদার হতে হবে 1 আনা 16 আনা। 1 আনা 16 আনা। কথা কয় না? 1 আনা 16 আনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো। আংশিক প্রবেশ করবে, আংশিক করবে না, তা হবে না, তা হবে না। নামাজ পড়বা, সুদের ব্যবসাও করবা। নামাজ পড়বা, ভাইরে ঠকাবা। নামাজ পড়বা, বোনরে ঠকাবা। না না না, ইসলামের ভেতরে পরিপূর্ণরূপে প্রবেশ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই ওয়াজ করলে অনেকেই বেজার। অনেক জায়গায় ওয়াজে গেলে কয়, হুজুর আপনি তো খুব ডাইরেক্ট করেন, আপনি তো খুব কড়া করা। হুজুর একটু নরম নরম ওয়াজ করবেন, একটু পর্দার ওয়াজ করবেন, আর একটু কান্নার ওয়াজ করবেন। হুজুর একটু উচিত কথা তো কমাই কোন। যে আমি কই, চাচা আপনার বয়স কত? বলে, চাচা 70 বছর। 70 বছর বয়স পর্যন্ত চাচা খালি নরম নরম ওয়াজ শুনবার চান, আর খালি নামাজের ওয়াজ শুনবার চান। এতদিন কি ডানো কোম্পানি দুধ খাইছো? কথা বলেন। তার মানে চাচা সুবিধাবাদ জিন্দাবাদ। সুবিধা আছে যেখানে, চাচা আছে সেখানে। সুবিধা নাই যেখানে, চাচা নাই সেখানে। চাচা খালি নরম নরম ওয়াজ শুনবার চায়। চাচা চাই নামাজ পড়তে আল্লাহর নিয়মে। চাচা চাই না বাংলার জমিনে সুদ বন্ধ হোক। কথা বলেন ঠিক কিনা? চাচা আল্লাহর নিয়মে নামাজ পড়তে চায়, কিন্তু বাংলাদেশে কোরআন দিয়ে দেশ পরিচালনা হোক, এটা চাচা চাই না। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা বলেছেন, আসলিম, আত্মসমর্পণ করো। আমরা বললাম, আসলামতু লিরাব্বিল আলামিন। হ্যাঁ, আমরা আত্মসমর্পণকারী হয়ে গেলাম, মুসলমান হয়ে গেলাম। যখনই নিজেকে মুসলমানকারী বললাম, আমার ব্যক্তি জীবন, রান্নাঘর, পারিবারিক জীবন, প্রত্যেকটা জীবনে আল্লাহ এবং তার রাসূলের হুকুমের বাইরে যাওয়া সম্ভব নয়, নয়, নয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কেউ কোন দিকে কান দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বললেন ঈমানটা কি। তাহলে 3 নম্বরে কি আনতে বললেন? সবাই চিল্লায় বলেন, ঈমান আনতে বললেন। ঠিক কিনা বলেন? ঈমানটা হলো কি? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই শিখায় দিতেছে ঈমানটা হলো কি। আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস, ছেলে দেন আল্লাহ তাকদীরের প্রতি বিশ্বাস। কথা বলেন ঠিক কিনা? শুধু আল্লাহকে বিশ্বাস করলেন, রাসূলকে বিশ্বাস করলেন, ঈমানদার হতে পারবেন না। ঈমান রাসূলকে বিশ্বাস করলেন, তাকদীরকে বিশ্বাস করলেন না, ঈমানদার হতে পারলেন না। কিন্তু আমাদের দেশে এমন ঈমানদার আছে, দেখবেন বারবার কন্যা সন্তান হয় বলে শ্বশুর বাড়ি যাওয়া বাদ দেয়। ঠিক কিনা বলেন? অনেকেই বলে, বউ তোর পেট হলো পচা পেট, তুই খালি মেয়ে জন্ম দেস, তুই শুধু সেইরেন জন্ম দেস, তোর এরকম রাগ করে বউর কথা বলেন। ঠিক কিনা? না না না, তুমি সত্যিকার অর্থে তুমি ঈমানদার হতে পারো নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি যাকে ইচ্ছা হয় তাকে আমি ছেলে দেই, যাকে ইচ্ছা হয় তাকে আমি মেয়ে দেই, যাকে ইচ্ছে হয় তাকে আমি ছেলে মেয়ে মিলাইয়া দেই, যাকে ইচ্ছে হয় আমি তার কিছুই দেই না। অথচ আল্লাহ নিজেই দেয় না, আল্লাহ সবকিছুর কারিগর। অথচ মানুষ বউকে এই জন্য গালি দেয়। কথা বলেন ঠিক কিনা? তুমি সত্যিকার অর্থে ঈমানদার হতে পারো না। ঠিক কিনা বলেন?
আজকে আমার দেশে ইমানদার হলো, নামাজ পড়ে রোজা করে বাবা মুসলমান ঠিক আছে, কিন্তু এমন লেবাস পোশাক পরে, মনে হয় ইহুদি খ্রিস্টানদের মতো লেবাস পোশাক পরে, এমন চুলের কাটিং দেয়, মনে হয় মুসলমানও না, ইহুদিও না, খ্রিস্টান, একটা বিজাতীয় কি একটা আনতাসি জানি সিস্টেম আছে না। দেখবেন মুসলমান চতুর্দিক থেকে চামড়া বের করে সামনে পাঠার মতো চুল রাখে, কথা বলেন ঠিক কিনা? অথচ মুসলমান নাম দেয়, এদি চতুর্দিক থেকে চামড়া বের করে সামনে পাঠার মতো চুল রেখে ঝাঁকি মারে, কথা বলেন ঠিক কিনা? যদি বলা হয় তুমি কার মডেল, আই এম এ নেইমার। তুমি কারা? কল আমি মেসি। তুমি কারা? কল আমি কুত্তা। আছে না নাই? তুমি ইমানদার হইছো, মুসলমান পরিচয় দাও, অথচ ইহুদি খ্রিস্টানদের মতো তোমার সুরত ধরো, কথা বলেন ঠিক কিনা? অথচ কি বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তুমি যার সঙ্গে তার তোমার সম্পর্ক, তার সঙ্গে তোমার হাসর নসর হবে, কথা বলেন ঠিক। আজকে মুসলমান হয়ে তুমি নেইমারের মতো চুল কাটো, কথা বলেন ঠিক কিনা? আর নিজেরে বলো তুমি ইমানদার, আরে এমন প্যান্ট পরে নাভি থেকে এক বিগত নিচে পরে, মনে হয় টান মালে খুলে যা, এমন প্যান্ট আছে না হুজুর? ঢাকায় এক মসজিদে নামাজ পড়তে গেছি, এক যুবক যখন নামাজ পড়তে গেছে প্যান্টটা নিচ দিকে নামিয়ে শার্ট উপর দিকে উঠে এক বিগত বাড়ায় পড়ছে। তা আমি বললাম, হাইরে, রুকুতেই যদি এই অবস্থা, তাহলে সেজদায় কি হবে আল্লাহই জানে। নামাজ পড়ে পড়বো আজকে, দেখি ঘটনা কি। এই যুবক আপনারা হাসতেছেন, এখনকার এমন প্যান্ট মনে নাভির এক বিগত নিচে, অথচ হাঁটু থেকে নাভি পর্যন্ত ঢাকা কি মাসলা জানে না নাকি? মমিসিংহের লোক ফরজ, ফরজ তরক করলে কবিরা গুনাহ নাকি সগীরা গুনাহ? কবিরা গুনাহ, সর্বক্ষণ যুবকরা কবিরা গুনাহ করে, কথা বলেন ঠিক। এমন প্যান্ট পরে বিশ্রী লাগে। এই যুবক যখন সেজদাতে যখন দিছে, প্যান্ট খুললে আন্ডার প্যান্ট বাড়ায় বসে। আমাকে শেষ হওয়ার 20 মিনিট আগে তাহলে আমাকে তো আমি ওইভাবে বলছিলাম তো আমি। আচ্ছা, আমার আলোচনাটা ওইভাবে একটু না দিলে কনসেপ্ট নেই, তাহলে আমি আচ্ছা আচ্ছা কালেকশন হবে, তাহলে শেষ সময় মনে শেষ হয়ে যাচ্ছে, শেষ করে দেন নাকি? হ্যাঁ চলবো, হ্যাঁ চলবে। আমি আমার একটু এই জন্য সময় একটু চেয়ে নিলাম, আমি একটু গুছায়, কারণ আমার আলোচনার মূল একটা মেসেজ আছে। আজকের যুবকরা হারে মুসলমান পরিচয় দিয়ে ইহুদি খ্রিস্টানদের মতো চলে, কি কথা বল ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা লেবাস পোশাকে সব ক্ষেত্রে ইমানদারের মতো হতে হবে, কথা বলেন ঠিক কিনা? তাতেই তুমি ইমানদার, তা না হলে তুমি সত্যিকার ইমানদার নও। এই জন্য আল্লাহ বলেন ঈমান আনতে হবে আমার বন্ধুগণ। কিন্তু আজকের সমাজে যারা নাকি ঈমান আনে, দেখবেন যারা নাকি বেশি আল্লাহওয়ালা ঈমান নিয়ে চলতে চায়, তাদের আপদ বিপদ বেশি না কম? রোগবালা মুসিবত বেশি না কম? কম না বেশি? হ্যাঁ। কিন্তু অনেক মানুষ তাকদীরে বিশ্বাস করে না। অনেক মহিলা বলে ফেলে, গো হুজুর আল্লাহর চোখ কানা, আল্লাহ আমারে দেখে না, আমি নামাজ পড়ে রোজা করে আমার জামাইও নামাজ পড়ে, তারপর আল্লাহ কেন আমার বিপদ দেয়? ঠিক কিনা বলেন? না না মা, তুমি বুঝো না। আজকে মহিলা প্যান্ডেল আছে, মহিলা প্যান্ডেল তো নাই না আমার ভাইয়েরা। অনেক পুরুষ বলে ফেলে, আল্লাহ গো তোর চোখ কেসা মার, কেন রে? আমি নামাজ পড়ি, দাঁড়িয়ে রাখি, সবকিছু করি, তারপরে বিপদ দাও। আর অমুকের নামাজ নাই, রোজা নাই, তারপরে ওরে ডালিয়া দাও। ঠিক কিনা বলে? না রে ভাই, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বান্দারে ঈমান নামক প্রতিষ্ঠানে তোমরা যারা ভর্তি হবা, তাদেরকে তোমাদের পরীক্ষা করব আমি। আর যারা তো ভর্তি হয় নাই, নামাজও নাই, কালাম নাই, ওদের তো ছাইরেই দিছে চিরকালের জন্য, ওদের তো ছাইরে দিছে, ওদের খবর আছে, কথা কোন ঠিক কিনা? আর যারাই নাকি ঈমান এনেছেন, ঈমান আনতে গেলে পরীক্ষা দিতে হবে কার দরবারে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার বান্দারা, তোমরা মুখ দিয়ে বললা ঈমান এনেছে, এই কথা বললে আমি ছেড়ে দেব? না না না, পরীক্ষা না করা পর্যন্ত বান্দা তোদের আমি ছেড়ে দেব না। আচ্ছা, কি পরীক্ষা করবেন? এসএসসি পরীক্ষা?
ইন্টারমিডিয়েট পরীক্ষা, ফজিলতের পরীক্ষা, দাওরা পরীক্ষা, নাকি সামনে এসএসসি পরীক্ষা নিব? এই পরীক্ষা কি পরীক্ষা হবে? জি শেখ, তাহলে কি পরীক্ষা হবে? ঈমানের পরীক্ষা দিতে হবে। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা মুখ দিয়া বললা ঈমানের চেয়ে আমার দেশে এমন কিছু ঈমানদার আছে, কয় হুজুর নামাজ না পড়ে কিন্তু ঈমান আছে, ঠিক কিনা বলেন? আমার বাংলাদেশে মানুষ বেশি না সুর বেশি? নামাজ মানুষ বেশি না সুর বেশি? মানুষ কই, চুরি তো বেশি। নামাজ চোর, সবচেয়ে বড় চোর, কথা বলেন ঠিক কিনা? ঈমানের পরীক্ষা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে বললেন, কি পরীক্ষা নেব? হারে ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার বান্দারা, মুখ দিয়ে বললা ঈমান এনেছে, এই কথা বললে ছেড়ে দেব না। আমি তোমাদের আগেও অনেক ঈমানদারদেরকে আমি পরীক্ষা নিয়েছি। আমি দুনিয়ার জীবনে পরীক্ষা করে দেখব কে কে ঈমানের দাবিতে সত্যবাদী আর কে কে ঈমানের দাবিতে মিথ্যাবাদী, কথা বলেন ঠিক কিনা? কি পরীক্ষা দিবে চাচা ভাই? পরীক্ষার জীবনে কোনদিন জ্বর হয় নাই। ওই যে হুজুর আছে তাফসিরে পাই নাই যে তার সর্দি লাগছে কিনা। অনেক মানুষ আছে রোগ বালা মুসিবত হয় না, টাকা পয়সার অভাব নাই, নামাজ নাই, কিছু নাই, অহংকার করে হুজুর আমার তো রোগ বালা নাই, কিছু নাই, খুব ভালো আছে, মনে মনে করি তোর মধ্যে ধরাওনার খাসলত আছে। আর অনেকে কয় হুজুর হ্যাঁ আল্লাহ গো হুজুর নামাজ পড়ি, রোজা করি, তারপরে আল্লাহ আমার খুব বিপদ দিছে, পোলার বিপদ, মেয়ের বিপদ, অমুক বিপদ, মনে মনে করি তোর মধ্যে নবীর সুন্নাহ। সুবহানাল্লাহ বলবেন? কারণ পৃথিবীতে এমন কোন নবী নাই তাদের রোগ বালা হয় নাই, জ্বর হয় নাই, মাথা ব্যথা হয় নাই, এমন কোন নবী নাই তাদের বিপদ আপদ হয় নাই। বলুন সুবহানাল্লাহ। কিন্তু কোন সময় বেজার হওয়া যাবে না আমার বন্ধুগণ, কারণ ঈমানের পরীক্ষা দিতে হবে কার দরবারে? আইয়ুব আলাইহিস সালামের নাম কি আপনারা শুনেছেন? এই বিষয়টা আমি প্রায় জায়গায় বলি, আইয়ুব আলাইহিস সালামের নাম কি শুনেছেন? কারা কারা শুনেছেন একটু হাত তুলে দেখান একটু। আমার বন্ধুগণ, আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর একজন পছন্দের নবী ছিলেন, কথা বলেন ঠিক কিনা? কি ঈমানের পরীক্ষা দিয়েছেন? একটা দিনের জন্য তিনি আল্লাহর প্রতি বেজার হন নাই, বলেন আল্লাহ রে তোর চোখ কানা, আমি নবী হওয়ার পরেও কেন আমার এত রোগ দিলা, কেন এত আমার বিপদ দিলা? আইয়ুব আলাইহিস সালাম 18টা বছর তিনাকে রোগ দিয়ে পরীক্ষা করেছেন, গোটা শরীরে জুড়ে মাংস পচায়া পচায়া তিনাকে রোগ দিয়েছেন, পোকামাকড় লাগাই দিয়েছেন। একটা সেকেন্ডের জন্য আইয়ুব আলাইহিস সালাম বলেন আল্লাহ রে তুমি কেন আমারে এত বিপদ দাও? বলেছিলেন? বলেছিলেন? বরং আইয়ুব আলাইহিস সালাম বলেছেন, ও আল্লাহ গো তুমি আল্লাহ, তুমি যদি খুশি থাকো আমারে রোগ দিয়া পচায়া যদি দুর্গন্ধ দিয়া যদি তুমি আমারে মেরে ফেলেও তুমি যদি খুশি থাকো, আমি আইয়ুব তোমার দরবারে খুশি, আমি খুশি আছি। আইয়ুব আলাইহিস সালাম বরং তিনি প্রত্যেকটা দমে দমে কার নাম জপেছেন? আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামাম মনি মুক্তাই পাটনা হীরা সোনা দানাই হয় না তাহার দাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। সবাই বলেন আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ঠিক কিনা বলেন? আইয়ুব আলাইহিস সালামের ঘা হতে হতে যখন আহারে পা থেকে শুরু করে যখন ঘা হয়ে যায়, মাংস ক্ষয়ে ক্ষয়ে দুস্থ ক্ষয়ে ক্ষয়ে পড়ে, বরং তিনার গার ভিতরে মাংস গোস্তের ভিতরে কি পোকামাকড় দিয়া দেয়, দুর্গন্ধ ছড়ায় পড়ে, সমাজ থেকে বিতাড়িত করে দেয়। তারপর আল্লাহ আইয়ুব বলে আল্লাহ গো তুমি খুশি থাকলে আমি আইয়ুব খুশি,
যত পারো রূপ দাও। আমার বন্ধুগণ দমে দমে কার নাম জিকির করেছে? রোগ হলে নাম নেব কার? আমরাও রোগ হলে নাম নেব কার? রোগ থেকে মুক্ত হয়ে গেলে নাম নেব কার? কিন্তু আমরা কি করি? রোগ যখন হয়ে যায় তখন বলে হুজুর তওবা পড়ায়া দেন, হুজুর মাফ করে দেন, আকাম কুকাম করছি হুজুর তওবা পড়ায়া দেন, মাফ করে দেন। যখনই দেখবেন আবার হঠাৎ করে ভালো হয়ে যায়, হুজুর তওবা পড়ায় দোয়া করে, ভালো হওয়ার পরে দেখবেন অতক্ষণ হুজুর দেখলে কথা বলেন ঠিক কিনা, তখন হুজুরের বাস দেয়, কথা বলেন ঠিক কিনা। অথচ মরার সময় তখন হুজুর মাফ করে দেন, তওবা পড়ায় দেন, জীবনে আকাম কুকাম করছি, কোন রকম দোয়া টোয়া করে যখন আল্লাহর কাছে দোয়া করে যখন ভালো, তখন ওই হুজুরের বিরুদ্ধে লাগে বলে, কথা বলেন ঠিক কিনা। তখন গেলে হুজুরের দোষ, হাইরে দোষ। হুজুর যদি তখন দাওয়াত খায় বসে থাকে তাহলে হুজুর তো পেট নিয়ে নড়বার পায় না, কথা কোন ঠিক কিনা। আর হুজুর যখন কি করে দাওয়াত খায় দৌড় দেয়, বলে হুজুরের দাওয়াত আছে 40টা, তাও দোষ। হুজুর যদি দাওয়াত খায় গল্প করে, বলে হুজুর তো গল্প করে কেটে হাল লাগে মানে বই হইছে, কথা কোন ঠিক কিনা, কথা কোন, কথা কোন। আর হুজুর যদি লম্বা জামা পরে জুব্বা পরে, এই পাঞ্জাবির দাম তো ওরাই বাড়াই, আমরা বাড়াই না, জুব্বার কাপড়ের দাম তো ওরাই বাড়াই, লম্বা জামা পরলে দোষ। আর যদি খাটার জামা পরি, বলে হুজুর এটা টেডি হুজুর, মডার্ন হুজুর, আলটা মডার্ন হুজুর, কথা কোন ঠিক কিনা। কারণ হুজুর যদি গরম হয়ে ওয়াজ করে, কোন হুজুর তো বিএনপি করে না, জামাত করে না, শিবির করে, কথা না। আর যদি হুজুর যদি নুনু হয়ে ওয়াজ করে, বলে হুজুরের পেটে মাল নাই, কথা কোন ঠিক কিনা, কথা কয় না। আর হুজুর যদি ওয়াজ করে টাকা নেয়, বলে হুজুর ওয়াজ করে টাকা নেন, কোন হাদিসে পাইলেন দেখাই দিয়া যায়, কথা কোন। আর যদি ফুরাই টুরাই না নেয়, হুজুর যদি টাকা যদি ফুরাই না নিবার চায়, বলে এই তো ফুরাই নে বক্তা না, এই তো ভালো ওয়াজ ভালো হবে না, হেলিকপ্টার নিয়ে লাগবে 50,000 লাগবে, কথা কোন ঠিক কিনা। বলে হেলিকপ্টারের বক্তা নিয়ে লাগবে, কথা বলেন ঠিক কিনা। কথা বলেন, টাকা ফুরাই না নিলেও যদি যেই বক্তারা ভালো হওয়ার চেষ্টা করে, যে না ফুরাই নিব না, দরকার নাই ফুরাই টুরাই দরকার নাই, ভালো হওয়ার, তখন জনগণ কয় তো ফুরাই নে বক্তা না, এর ওয়াজ ভালো হবে না, কথা কোন ঠিক কিনা। কথা বলেন, হেলিকপ্টারে যাবো, কোন হেলিকপ্টার আছে, কথা বলেন ঠিক কিনা, তাও দোষ। টাকা নিলে হেলিকপ্টার নিলে, টাকা নিলে কয় টাকা নেন, কোন হাদিসে পেলেন দেখাই দিয়ে যায়। আর যদি ফুরায় টুরাই না নেয়, ওই হুজুর উচিত ছিল ওকে চুমা দেওয়া, ওই হুজুরকে মাথায় করে রাখা, তখন হুজুর কয় ফুরাই না বক্তা না, এর ওয়াজ শুনলাম না, কথা কোন ঠিক কিনা, তাও দোষ। কথা বলেন, আমরা যারা ফুরায় নেই না, তখন আঙ্গুরও নাকি মনে করে আর বোধহয় নাই, কথা বলেন ঠিক কিনা, কথা বলেন। অথচ হুজুর টাকা নিলে, যারা টাকা নেয় তখন বলে এই হুজুর টাকা নেন, কোন হাদিসে পেলেন দেখাই দিয়ে যায়। অথচ এই কুদাল ধরে এই ময়মনসিংহে যখন যাত্রা হয়, নাটক হয়, তখন কোন একটা বাপের বেটা ওই যাত্রার মেয়েটারে ধইরা এনে কয় না, এই এমন করে যে কমন না চাই টাকা নেস, কোন হাদিসে পাইলি দেখাই দিয়ে যায়, কথা কোন ঠিক কিনা। কোন একটা বাপের বেটা ওরে কয় না, এই মেয়া এমন করে টাকা নেস, কোন হাদিসে পাইলেন, কথা বলেন ঠিক কিনা, কথা কোন। আর যদি হুজুরের কোন দোষ খুঁজে না পায়, বলে হুজুর হয়তো দেশটা খাইলো, আচ্ছা কোন দাদা আমরা কি খাইলাম, এই দেশে পুলিশের চাকরি দিতে গেলে 15 লাখ 20 লাখ টাকা লাগে, আমরা খাই না ওরা খা। চাকরি দিতে গেলে যত টাকা লাগে আমরা খাই না ওরা খা। রাস্তা